ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। সৎকথায় শুভচিন্তন এই ধারাবাহিক অনুধ্যানের প্রতিটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই, নমস্কার জানাই এবং প্রণাম নিবেদন করছি। আপনাদের জানিয়ে রাখা যে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মাধ্যমে হাওড়া জেলার কিছু দরিদ্র ছাত্রীদের আমরা মূল্যবোধ চর্চায় জীবন গঠনের প্রয়াসে প্রতি মঙ্গলবার সমবেত হচ্ছি বিবেক অনুশীলনে। আর তার সঙ্গে তাদের কিছু স্কিল ডেভেলপমেন্টের কথাও আমরা ভেবেছি, সেটি ইতিমধ্যেই আপনাদের কাছে আমরা নিবেদন করেছিলাম। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দরকার। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যদি হাওড়া অঞ্চলের কোনো সহৃদয় ব্যক্তি তাদের ফ্ল্যাট, বাড়ি বা কোনোভাবে একটি বা দুটি রুম আমাদের ব্যবহার করার জন্য দেন, তাহলে আমরা কিছু নতুন পরিকল্পনা নিয়েছি, যে পরিকল্পনার মধ্যে দিয়ে অনেক কিছু বাস্তবায়িত করা যাবে। আর বাকি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য আপনাদের কাছে আমরা সর্বদা আবেদন করি, আজও আবেদন করছি, ভিক্ষা করছি। আমাদের জন্য নয়, এদের জন্যই, মেয়েদের ডেভেলপমেন্টের জন্য। সেটিতে যদি আপনারা পাশে থাকেন, তাহলে আমরা যেমন ল্যাপটপের কথা বলেছি, প্রিন্টার উইথ জেরক্স মেশিনের কথা বলেছি, স্মার্টফোনের কথা বলেছি, ডিজিটাল বোর্ডের কথা বলেছি, একটু সাউন্ড সিস্টেম দরকার, মাইক্রোফোন এবং সাউন্ড সিস্টেমের দরকার, প্রজেক্টরের দরকার, এগুলি কিছু দরকার। সেটি আমরা যদি পাই, এবং বিশেষ করে আশু প্রয়োজন একটি বা দুটি ঘর, কোনো ফ্ল্যাট, তাহলে সেটি আমাদের কাজে লাগবে। কারণ আমাদের এই মুহূর্তে অতটা আর্থিক সম্বল নেই যে আমরা কোনো ফ্ল্যাট কিনে ফেলব বা কোনো ফ্ল্যাটের প্রতি মাসে একটা বৃহৎ আকারের ভাড়া গুনতে পারব। আর 26শে জুলাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের আয়োজনে ভক্ত সম্মেলনে আপনাদের সকলকে অনুরোধ প্রবেশপত্র সংগ্রহ করে নেওয়ার জন্য। আমরা আজকে স্বামী বিবেকানন্দের শিষ্য সেবাব্রতী যামিনী রঞ্জন মজুমদারের কথা স্মরণ করব। উদ্বোধন পত্রিকায় প্রকাশিত স্বামীজির লিখিত সখার প্রতি কবিতা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন চারুচন্দ্র নারায়ণ জ্ঞানে নরসেবায় ব্রতী হওয়ার প্রয়াসে, এবং সেইখানে তিনি পেয়েছিলেন যামিনী রঞ্জনকে। চারুচন্দ্রের কল্পনা আর যামিনী রঞ্জনের উদ্যমের বীজ থেকেই জন্মেছিল কাশীর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। এই চারুচন্দ্র এবং যামিনী রঞ্জনের সাধনাতে, সংগঠনে আর সেবাতে তিনটি জিনিস দরকার। একটা কোনো অর্গানাইজেশন চালাতে গেলে দেখুন সাধনা দরকার, সংগঠন দরকার আর সেবা। সেটিই কিন্তু এই কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম স্থাপনের মূল প্রেরণা। চারুচন্দ্র কাশীপুরে গোপাললাল শীলের বাড়িতে স্বামীজির পাদপদ্ম দর্শন করেন। পরে বেলুড় মঠে যাতায়াতের মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দজির বিশেষ স্নেহ এবং কৃপা পান। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী হয়ে 1898 খ্রিস্টাব্দে বাবা এবং মায়ের সাথে কাশী যাত্রা করেন। কাশীতে দৈনন্দিন কাজের মধ্যে কয়েকজন ধর্মপ্রাণ সেবাপরায়ণ তরুণদের সাথে ইনি পরিচিত হন, কেদারনাথ, হরিনাথ, কানাই। এবং এরই মধ্যে কাশীর সোনারপুরাতে বা বংশী দত্তের বাগান বাড়িতে পূর্ব পরিচয়ের দুই সন্ন্যাসী স্বামী নিরঞ্জনানন্দজি এবং শুদ্ধানন্দজির সাথে দেখা হলে তাদের সাথে সাধন ভজনে মগ্ন থাকতেন। আর সময় সময়ই সোনারপুরার কেদারনাথ মৌলিকের বাড়িতে পাঠাগারে তাদের নিত্য স্বামীজির লেখা বিভিন্ন বই ও লেখা নিয়ে আলাপ আলোচনা করতেন। ইতিমধ্যে স্বামী ত্রিগুণাতীতানন্দজির সম্পাদনায় উদ্বোধন পাক্ষিক পত্রিকা আত্মপ্রকাশ করলে
স্বামী শুদ্ধানন্দজি একটি চিঠি এবং কয়েকটি উদ্বোধন পত্রিকার নমুনা পাঠিয়ে তার গ্রাহক সংগ্রহ করার অনুরোধ জানান। গ্রাহক সংগ্রহের মাধ্যমেই চারুচন্দ্র কাশীর তরুণ তাপসদের সঙ্গে পরিচিত হয়ে নারায়ণ জ্ঞানে নরসেবায় প্রয়াসী হন। দিন এবং রাত যেমন সমান তালে চলে, ভাব এবং কাজ সেভাবেই কাশীর ধর্মপ্রাণ যুবকদের মনের মধ্যে প্রবহমান ছিল। হরিনাথের ঘরে প্রত্যহ স্বামীজির কর্মযোগ পাঠ হতো, আর ব্যাখ্যাতে চারুচন্দ্র ছিলেন সাবলীল, অনন্য। আর ঠিক এই সময়ই কিন্তু 1900 খ্রিস্টাব্দের 12ই জুন বিকালে উদ্বোধন পত্রিকা পেয়ে তাতে স্বামীজির সখার প্রতি এই অগ্নিগর্ভ কবিতা চারুচন্দ্রের নজরে পড়ল। বিশেষ করে সেই কয়েকটি লাইন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো শখে, এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই কবিতা পড়তে পড়তে চারুচন্দ্রের ভাবজগতে মহাবিপ্লবের সূত্র ধরে দেহ রোমাঞ্চিত হল। নবভাবে তিনি উদ্বোধিত হলেন। উৎফুল্ল হৃদয়ে উদ্বোধন পত্রিকা হাতে নিয়ে যামিনী রঞ্জন মজুমদারের বাড়িতে গিয়ে উপস্থিত। যামিনী রঞ্জন ঘরের এক নিভৃত কোণে বসে জপমালা নিয়ে নাম জপে নিমগ্ন, কিন্তু নিদারুণ কষ্টে কিছুক্ষণ প্রতীক্ষা করেও কোনো সাড়া শব্দ না পেয়ে অধৈর্য হয়ে চিৎকার করে তিনি বললেন, কি তুমি মালা ঠকঠক করছো, এই শোনো স্বামীজির কথা। যামিনী রঞ্জন অপ্রস্তুত হয়ে উঠে এলে চারুচন্দ্র সঙ্গে সঙ্গে এই উদ্বোধনের পৃষ্ঠাটি খুলে উদাত্ত কণ্ঠে পাঠ করলেন, আর বন্ধুর হাত পিঠ চাপড়ে বললেন, এই শোনো স্বামীজির বাণী, ওই যে সম্মুখে ব্যাধি পীড়িত বুভুক্ষ দরিদ্রদের দেখছ, ওরাই আমাদের ঈশ্বর, আমাদের নারায়ণ, আমাদের শিব। অর্থাৎ এই যে স্বামীজি বলছেন না, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, স্বামীজির এই শক্তি তখন কাজ করছে একেবারে। স্বামীজির বাণীর সেই শক্তি সে যুগেও যেমন ছিল, আজও স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হয়েই কিন্তু এই তরুণ তরুণী যুবক যুবতীরা আসছে। আপনাদের বললে অবাক হয়ে যাবেন, এই বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মেয়েরা এত সুন্দর রবীন্দ্র জয়ন্তী পালন করলো, কি সুন্দর নৃত্য গান এবং গীতাঞ্জলি থেকে তারা পাঠ করলো। বিশেষ ট্রেনিং নেই, কিন্তু আমরা দেখলাম তাদের সুর তাল লয় ছন্দ একেবারে বেশ নিখুঁত। শুধু দরকার তাদের তালিম, অর্থাৎ তাদের একটু ট্রেনিং দেওয়া। কিন্তু আপনারা বুঝতেই পারছেন তাদের বাড়ির সেই অর্থনৈতিক সাপোর্টটি নেই। কারুর বাবা হয়তো টোটো চালান, কারুর বাবা মা নেই, দাদু দিদার কাছে মানুষ হচ্ছেন। এরা আসছেন আমাদের এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রে। এরা এই সমাজের বুকে ফেটে পড়তে পারেন যদি আমরা একটু তাদের গাইড করি। এখন আমরা যদি একটা টিচার অ্যাপয়েন্ট করি, তাহলে তার জন্য সেই অর্থ দরকার, এদের প্রতিদিন একটু নিউট্রিশন ফুড দরকার, খাতা বই পেন দরকার, এদের উপযোগী এই এনভায়রনমেন্ট, অর্থাৎ ইউটিউবের মাধ্যমে তাদেরকে দেখানো, স্মার্টফোনের মাধ্যমে তাদেরকে দেখানো, অর্থাৎ প্রপারলি গাইড করা। ওই যে স্বামীজি বলছেন, ওরাই আমাদের ঈশ্বর, আমাদের নারায়ণ, আমাদের শিব। ওই শিব পূজার জন্য মন্দিরে যাওয়ার দরকার নেই, স্বয়ং জাগ্রত এই শক্তি, কালী, শিব, সরস্বতী এরা আসছেন আমাদের কাছে। এই উদ্বোধন তখন চারুচন্দ্রের হাতের মধ্যেই ছিল। তখন দুই বন্ধুর মনে হলো বেনারস তথা কাশীর জীর্ণ কুটিরে কুটিরে শীর্ণ শরীরে পরমাত্মা নিজে প্রবেশ করে স্তব্ধভাবে নিজের সেবার প্রতীক্ষায় রয়েছেন। তাদেরই অনুসন্ধান করার লক্ষ্যে তারা ডুবে গেলেন। তাদের ভাবনা কেবলমাত্র ওই কাশীর বিশ্বনাথই জানতেন। তারা শুধু দুই বন্ধু ওই কবিতাটি নিয়েই আলোচনা করলেন, পর্যালোচনা করলেন, আর স্বামীজির আদর্শ, গুণ, সেবা, সাধনার কথা দুজনের হৃদয় মন্দিরে উদিত হলো। চারুচন্দ্র তাঁর স্বভাবসিদ্ধ চিন্তার মাধ্যমে যামিনী রঞ্জনকে বোঝালেন, শোনো যামিনী, স্বামীজি বলিয়াছেন ঈশ্বর বা ব্রহ্ম এই জগতে প্রত্যেক জীবের ভেতরেই রহিয়াছেন। এই ব্রহ্মভাবকে জাগাইয়া তোলাই সকল ধর্মের, সকল সাধনার এবং সকল কর্মের মূল। আজ স্বামীজি আমাদিগকে বুঝাইলেন। আলাপ আলোচনাতে দুই বন্ধুর শিরায় শিরায় স্বামীজির ভাবানুরাগ সমান তালে প্রবাহিত হতে লাগলো। উভয়ের মধ্যে তখন ভাবের কোনো ব্যবধান ছিল না। উভয় নীরব, শান্ত। চারুচন্দ্র আপন ঘরে চলে গেলেন। যামিনী রঞ্জন ভাবাবেগে সম্পৃক্ত হয়ে নিজের শয্যায় যেন শুয়ে পড়ার মতন শায়িত হয়ে রইলেন। এই স্বামীজির ভাবে যেন মানুষের মানস মন্দিরে মন্দিরে ভেসে বেড়াচ্ছেন। মঙ্গলময় নিশীতে মুমূর্ষ বৃদ্ধার পাশে বসে যামিনী রঞ্জন সেবাব্রতে দীক্ষিত হলেন। 1900 খ্রিস্টাব্দের 13ই জুন বিরামদায়িনী রাতের অবসানে
যখন সকালবেলায় নতুন আলো ফুটছে, সেই বিশ্বনাথের প্রভাত আরতি দর্শনের অভিপ্রায়ে যখন অগণিত নর নারী ধনী দরিদ্র অন্ধ খঞ্জ এরা সব রয়েছেন, ঠিক সেই সময় এই জনমানব শূন্য বাঙালি টোলার নিকট পুঁটিয়া রানীর ছত্রের সামনে রাস্তা দিয়ে কালীর বান্ধব গোষ্ঠীর তরুণ যুবক যামিনী রঞ্জন পবিত্র জাহ্নবীর জলে গঙ্গার স্নানের জন্য যাচ্ছেন। হঠাৎ ওই পুঁটুয়া রানীর ছত্রের দরজা উন্মুক্ত হলো। বাকশূন্য রোগ জীর্ণ মলমূত্র সমন্বিত মুমূর্ষ বৃদ্ধার করুণ আর্তনাদে যামিনী রঞ্জনের হৃদয় স্পন্দিত হলো। ধীরে ধীরে গেলেন, ওই আবর্জনা স্তূপের পাশ থেকে মুমূর্ষ বৃদ্ধাকে তুলে নিয়ে সন্তর্পণে তার দেহ পরিষ্কার করে নিজের উত্তরীয় ঢাকা দিয়ে কোলে তুলে রাস্তায় ধারে বসালেন। বৃদ্ধার মাথায় ধীরে ধীরে হাত বোলাতে বোলাতে তার মনে হলো, এই অল্প সময়ের মধ্যে আশ্রয়, ঔষধ এবং পথ্যের যদি ব্যবস্থা করা যায় তাহলে বৃদ্ধার জীবন রক্ষা করা যাবে। ছত্রের ভিক্ষান্নে অতিবাহিত জীবন কপর্দক শূন্য এই বৃদ্ধার মুখের দিকে চেয়ে ভাবতে লাগলেন। আর এরূপ ভেবে দেখতে পেলেন দু একজন পথযাত্রী মল মূত্রাচ্ছন্ন মৃত বা তার নিকটে থাকা যুবককে আত্মীয় অনুমান করে দূর থেকে দেখে চলে যাচ্ছেন। যামিনী রঞ্জন ভাবলেন, এদের কাছ থেকে ভিক্ষা নিয়েই তো বৃদ্ধার জীবন রক্ষা করা যেতে পারে। সেই মুহূর্তেই এক জনৈক ভদ্রলোককে প্রাণের আবেগে যামিনী রঞ্জন বললেন, আমাকে 4 আনা ভিক্ষা দিন। হঠাৎ একজন ভদ্রবংশীয় যুবকের এরকম ভিক্ষা প্রার্থনায় সেই ভদ্রলোক বিস্মিত হলেন। পর মুহূর্তেই এই যুবকের হাতে একটা সিকি প্রদান করে নিজের যাত্রাপথে গেলেন। সেই পূর্ণ মুহূর্তেই দুটি হৃদয়ের প্রেমস্বরূপ অর্ঘ্য বৃদ্ধার নিত্যকালী দাসের মাথার উপর পতিত হলো। যামিনী রঞ্জন সেই অর্থ দিয়ে দুধ কিনে এনে বহু চেষ্টায় বৃদ্ধাকে দুধ পান করালেন আর তুলে নিয়ে গিয়ে পাশের বাড়ির রোয়াকে শোয়ালেন। পরিপূর্ণ সেবা শুশ্রূষায় তাকে একটু যেন প্রাণের স্পন্দন অনুভব করালেন। একদিকে কাশীধাম সকালের সূর্যে মুখরিত। বৃদ্ধা দেখলেন সেই দৃশ্যমান জগৎ তার কাছে আনন্দময় হচ্ছে। তরুণ যুবক যামিনী রঞ্জন বৃদ্ধার ওই চোখের দিকে তাকিয়ে আনন্দের নিঃশ্বাস ফেললেন। ভাবলেন, এই বৃদ্ধার শারীরিক দুর্বলতা রয়েছে। শক্তি আনার জন্য পুঁটিয়া রানীর ছত্রে হাজির হলেন। মধ্যাহ্নে অন্ন ভিক্ষা পেতেন। তিনি কর্মকর্তাকে বললেন, আমার অন্ন আজ লইয়া যাইব। ছত্রের নিয়ম অভ্যাগত, ছত্র প্রাঙ্গণে বসেই অন্ন ভোজন করতে হবে, অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। তাই কর্মকর্তা আপত্তি জানালেন, কিন্তু যামিনী রঞ্জন বললেন, এই অন্ন আমি আজ নিজে ভোজন করিব না, উহা প্রতিস্পার্শে প্রতিত্যাগ অভুক্তকে খাওয়াইব। যামিনী রঞ্জনকে তখন বক্রোক্তিও করলেন। অনেক বাদানুবাদের পর অন্ন নিয়ে এসে বৃদ্ধার কাছে গেলেন এবং সেই পথ্য পেয়ে, অন্ন পথ্য পেয়ে সেই বৃদ্ধা সুস্থ সবল হলেন। জীবনের করুণ কাহিনী তাকে নিজ মুখে শোনালেন। কাশীধামে জীবনের শেষ বা অন্তিমকাল অতিবাহিত করার জন্যেই 108 টাকা সম্বল করে বাংলাদেশের যশোর থেকে এই নিত্যকালী দাসী এসেছিলেন। এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিছুদিন সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান দেখে তিনি কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়িনী হন। পথ্যের অভাবে, সুচিকিৎসার অভাবে তিনি ক্ষীণ দুর্বল হয়ে পড়েন। আর গৃহস্বামী ব্রাহ্মণ বৃদ্ধার ওই অবস্থা দেখে আসন্ন মৃত্যু অনুমান করে তার মনে লোভ এবং ভয়ের প্রভাবে বৃদ্ধার মৃত্যু হলে অর্থগুলো আত্মসাৎ করা যাবে, এইভাবে তাকে একেবারে লোভ ভয়ের দ্বারা চরিতার্থ করে গঙ্গার তীরে ফেলে রেখে দিলেন। ফলে অতি দুর্বল শরীর, বাক শক্তিহীন হয়ে ক্রমে তিনি মূর্ছিতা হয়েছিলেন। নিঃসঙ্গ বৃদ্ধার কানে ভেসে আসত সেই কথা, এখনো তুমি বাঁচিয়ে আছো। সেই পবিত্র গঙ্গার তীরে ঘণ্টার পর ঘণ্টা, প্রহরের পর প্রহর, দিনের পর দিন ঈশ্বরের অপার করুণায় 4 দিন তিনি বেঁচেছিলেন। ওই পরিত্যক্ত শবের মতন বৃদ্ধার অন্তরের অস্পষ্ট অজ্ঞানতার মধ্যেও মঙ্গলজপই হয়তো মৃত্যুঞ্জয়ের সঞ্জীবন স্পর্শকে, আসন্ন মৃত্যুকে প্রতিহত করেছিল। এইভাবে যামিনী রঞ্জন ওই বৃদ্ধার কথা শুনলেন এবং বর্ণনা দিয়ে বৃদ্ধার 2 চোখে জল ভরে এলো। তিনি যামিনী রঞ্জনের কোলে ঢলে পড়লেন। বৃদ্ধাকে নানান প্রকার সান্ত্বনা দিয়ে যামিনী রঞ্জন চারুচন্দ্রকে সব কথা বললেন। চারুচন্দ্র স্তম্ভিত, হৃদয়ে তার দৃঢ় প্রতিজ্ঞা,
যামিনী রঞ্জনকে বললেন, তুমি কিছু খাইয়া লাও, এক্ষুনি কেদার মৌলিকের বাড়ি যাইতে হইবে। তিনি আজ সকালে হরিদ্বার হইতে আসিয়াছেন। বিকালে তারা পৌঁছলেন। বৃদ্ধার করুণ কাহিনীর বৃত্তান্ত শুনে কেদারনাথও স্তম্ভিত হলেন। বান্ধব গোষ্ঠীদের নিয়ে বেরিয়ে পড়লেন এবং বৃদ্ধার কাছে গিয়ে পরামর্শক্রমে সংকল্প করলেন একটি ঘর ভাড়া করে বৃদ্ধার সেবা শুশ্রূষা করবেন। ভেলুপুর হাসপাতালে গিয়ে ওই ডাক্তারবাবুর নিকট ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার জন্য অনুরোধ করা হলো। যুবকদের আন্তরিকতায় তিনি বললেন, আপনারা যদি খোরাকির জন্য 4 টাকা জমা দিতে পারেন তাহলে রোগিণীকে হাসপাতালে ভর্তি করা যাবে। খোরাকি ছাড়া কোনো রোগীকে ভর্তি করার নিয়ম ছিল না। সেই যুবকরা বৃদ্ধার জন্য কিছু ওষুধ নিয়ে তার কাছে এলেন, কিন্তু দুর্ভাগ্য সেদিন চেষ্টা করেও ঘর পাওয়া গেল না। গ্রীষ্মকাল, খোলা জায়গায় বৃদ্ধার প্রাণহানি হতে পারে। রাত্রে নিকটবর্তী এক পতিত বাড়ির খোলা বারান্দাতেই বৃদ্ধাকে শোয়ানো হলো এবং তারা অনেক রাত্রি পর্যন্ত রইলেন। ঠিক সেই সময় এক ভদ্রবংশীয় তরুণদের সঙ্গে পণ্ডিত শিবানন্দ ভট্টাচার্য জিজ্ঞাসা করেছিলেন, আপনারা এত লোক এখানে দাঁড়িয়ে কেন? যুবকরা সবটা বললেন। তখন ওই 4 টাকা, খোরাকির 4 টাকার কথাও শুনলেন এবং হাতে 1 টাকা অশেষ ধন্যবাদ প্রদান করলেন পণ্ডিত মশাই। যুবকরা কয়েকজন 3 টাকা সংগ্রহ করতে বেরোলেন। বাকি 3 টাকা সংগ্রহ করার পর বৃদ্ধাকে নিয়ে ভেলুপুর হসপিটালে গেলেন এবং কাশীর এই যুবকদের অক্লান্ত চেষ্টায় সেই বৃদ্ধার সেবা সুন্দরভাবে চলেছিল। কাশীর যুবকদের হৃদয় মন্দিরে সেই মঙ্গল ঘট স্থাপিত হয়েছিল সেদিনই। 1901 খ্রিস্টাব্দে যামিনী রঞ্জন স্বামীজিকে দর্শন করতে বেলুর মঠে এসেছিলেন। যামিনী রঞ্জনের সঙ্গে কথা বলে তার আদর্শ অনুরাগ দেখে স্বামীজি প্রসন্ন হয়েছিলেন এবং কৃপা করে দীক্ষাদানও করেছিলেন। যামিনীবাবুর মুখে কাশীর অনাথাশ্রম কর্মী ছেলেদের সম্পর্কে বিস্তারিত সংবাদ শুনে স্বামীজি বলেছিলেন, এমন আশ্রম ভারতের প্রত্যেক তীর্থস্থানে হওয়া উচিত। মঠ থেকে তিনি স্বামী নির্মলানন্দজিকে পাঠিয়ে কাশীর অনাথ আশ্রম সম্পর্কে খোঁজ নেন। মন্তব্য করেছিলেন, ছোঁড়ারা কেউ কিছু করলে না, যাই হোক তবু কাশীর ছেলেরা আমার স্পিরিট নিয়ে কিছু কাজ করেছে। 1900 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর কাশীধামে প্রথম সভায় কাশীধাম দরিদ্র দুঃখ প্রতিকার সমিতির কার্যকরী সভার যুগ্ম সহকারী সম্পাদক ছিলেন শ্রীযুক্ত চারুচন্দ্র দাস ও শ্রীযুক্ত যামিনী রঞ্জন মজুমদার। এইটি স্বামীজির কথা, এইটি স্বামীজির ভাব। সেজন্য ওই কাশী তো হচ্ছে পুণ্যক্ষেত্র, অদ্বৈত জ্ঞানের সিদ্ধপীঠ, কিন্তু সেখানে এই জীবসেবারূপ শিব পূজার একটা নতুন পুষ্পাঞ্জলি যেন তারা অর্পণ করেছিলেন সেই বৃদ্ধাকে। সত্যি সত্যি যেন স্বামী বিবেকানন্দের যে ভাব, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, আব্রহ্মণ্য কীট পর্যন্ত সেই একই ঈশ্বর রয়েছেন। আমরা তাকে বুঝতে পারছি না, কিন্তু তিনি রয়েছেন। সেজন্য এই ঈশ্বরের সেবা, এই জীবের সেবা, এই চলমান মানুষের সেবা, সেইটিই তো এই যুগের নতুন মন্ত্র, নতুন ভাব। স্বামীজি সেইটি বারবার আমাদের বলেছেন যে যারা লক্ষ লক্ষ দরিদ্র এবং নিষ্পেষিত নরনারীর বুকের রক্ত দিয়ে আয় করা টাকায় শিক্ষিত হয়ে এবং বিলাসিতায় আকণ্ঠ ডুবে থেকেও তাদের কথা একটিবারও চিন্তা করার অবসর পায় না, তাদের আমি বিশ্বাসঘাতক বলি। আমরা যেন সেই বিশ্বাসঘাতক না হই, আমরা যেন স্বামীজির কাজ করে যেতে পারি। আপনাদের আশীর্বাদ এবং প্রার্থনা যেন থাকে আমাদের আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের কার্যকলাপের প্রতি, তাদের মেয়েদের জন্য, তাদের উদ্যোক্তাদের জন্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা